চন্দনী চর্জিত জবা পদে দিব আমি গো বসন পরমা পর বসন পরমা বসন পর মাগো বসন পরমা। নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। বাংলার মাস অনুযায়ী কিন্তু এটা পৌষ মাস, আর ইংরাজির নববর্ষ পড়েছে কিছুদিন আগেই। আর বাংলা মাসের পৌষ মাসে আমাদের গ্রামগঞ্জে কিন্তু বিভিন্ন জায়গায় পৌষ কালী পুজো হয়, কোথাও শনি মঙ্গলবার বিভিন্ন পৌষকালী হয়। কিন্তু আজকে আমি যেখানে এসেছি, প্রচেষ্টার যারা আগেকার পুরনো দর্শক বা ফলোয়ার্স তারা কিন্তু জানে এটা কোথায়, বা পিছনের যে ছবিটা সেটা দেখে বুঝতেই পারছে কোথায়। এটা হচ্ছে ডোমজুর রাঘবপুর কালীমাতা সমিতি মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরটা একটা অন্যভাবে পরিচিত, যেটা হচ্ছে 26শে পৌষ কালী মন্দির। বাংলার তারিখ আজকে 26শে পৌষ। এই 26শে পৌষেই কিন্তু এই কালী মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। এবং প্রতিষ্ঠাটা কীরকম সেটা হচ্ছে, গ্রামে একটা সময় কিন্তু কলেরায় মানুষের মরমর অবস্থা, সেখানে কিন্তু দেবীর আরাধনায় মত্ত হলেন গ্রামবাসীরা, একদল গ্রামবাসীরা। তারা কালী নাম কিন্তু কালীর ওপর ভরসা করলেন, মা কালী সব শরীর ঠিক করে দেবেন, সুস্থ করে দেবেন। সেই নিয়েই কিন্তু এই যে কালী মা কালীর আরাধনা হলো, অর্থাৎ 26শে পৌষ কালীর আরাধনা হলো। মাহাত্ম্য কিন্তু ছড়িয়ে পড়লো গ্রাম থেকে গ্রামান্তরে, শুধু গ্রামের মধ্যে নয়, দেশ থেকে বিদেশে। এই মন্দিরে কিন্তু এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সেই স্মৃতিও কিন্তু এই মন্দিরে দেখতে পাবো। তো আজকে সেখানেই চলে এসেছি। এই মন্দিরের আজকে 66তম প্রতিষ্ঠা দিবস। সেই 66তম প্রতিষ্ঠা দিবসে মন্দির কমিটি কি উদ্যোগ নিয়েছে, কি অনুষ্ঠান সূচি রাখছে, আজকে কখন থেকে পুজো শুরু হয়েছে, অন্য ক্ষেত্রে কত কি মানুষ খাবে, আজকে প্রসাদ গ্রহণ করবে, সমস্ত কিছু জানবো। মায়ের দর্শন তো অবশ্যই করাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও, এবং জেনে নিই ওনাদের মুখ থেকেই। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। ডোমজুর রাঘবপুর কালীমাতা সমিতির সেই মন্দির যারা পরিচালনা করে, তাদের বেশ কিছু জনকে পেয়েছি। তাদের সাথে কথা বলবো যে আজকে যে অনুষ্ঠান সূচি এবং আগামী কয়েকদিনের অনুষ্ঠান সূচি নিয়ে তাদের থেকেই জানবো। কততম বর্ষে পদার্পণ করলো এবারে প্রতিষ্ঠা দিবস? আমাদের প্রতিষ্ঠা দিবসের উৎসব এবছর 66তম বর্ষে পদার্পণ করলো। 66 বছরের মাথায় আমাদের এবছরে 4 দিনব্যাপী উৎসব চলছে। আজকে 26শে পৌষ, মূল উৎসব অন্নকূট, মায়ের ভোগ বিতরণ। এছাড়াও আছে ক্রীড়া প্রতিযোগিতা, যাত্রানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, অর্কেস্ট্রা পার্টি এবং এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের কৃতি ছাত্র সম্বর্ধনা, এবং সেই সঙ্গে যারা বহুরূপী প্রতিযোগিতায় অংশ নেয় তাদেরও আমরা এবারে অংশগ্রহণের সুযোগ দিই। একটা বিরাট উৎসবের মধ্য দিয়ে গ্রামের একটা বিরাট ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। 100 বছরের বেশি ধরে এই অনুষ্ঠান, কিন্তু উৎসব যেটা প্রতিষ্ঠা দিবসের সেটা 66তম। আজকের যে অন্নকূট, যেটা আর কি অন্নক্ষেত্র, যেখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভোগ নিতে আসে, আপনাদের হিসাব কি বলছে, কতজন আসে, মানে কত মানুষ আসে? আমরা প্রতি বছর যেটা হিসাব করে দেখেছি 11 থেকে 12,000 মানুষ, মানে সাধারণ যারা এখানে অন্নভোগ গ্রহণ করেন। এবারে আমাদের এক্সপেকটেশান একটু বেশি, যেহেতু শনিবার, সেই হিসাবে আমরা আশা করছি এবারে তো 15,000-এর কাছাকাছি চলে যাবে। সেই হিসাবেই আমাদের টোটাল যে অ্যারেঞ্জমেন্ট আমরা সেইভাবেই রেখেছি। আমরা চাই না কোনো মানুষ অন্তত অন্নভোগ না পেয়ে ফিরে যায়। এই যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আপনাদের তরফ থেকে, মানে মন্দির কমিটির তরফ থেকে কীরকম ব্যবস্থাপনা নেওয়া হয়? আমাদের ব্যবস্থাপনা বলতে ধরুন একদিনের তো উৎসব, অ্যাকচুয়ালি অন্যগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। আমাদের এখানে আসার ক্ষেত্রে দুদিক থেকেই
ফকর দোকান মাকড়দা থেকে বিভিন্ন যে টোটো যারা ভাই রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করে বলেছি তাদের অন্তত যাতে যাতায়াতের অনেকটা রাস্তা তো ডিস্টেন্স, সেইখানে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে সেই আশ্বাস দিয়েছে। যদিও ফেয়ারটা যে আসবে তাকেই সেটা দিতে হবে এবং এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গা থেকেই আমাদের সাহায্য পাচ্ছি। পাশাপাশি এবারে আমরা গতবারে কিছু অঘটনই বলি ঘটেছিল, কিছু লোকের কিছু টাকা পয়সা এসব চুরিচামারি হয়েছিল, তার জন্য এবারে টোটাল মেলাতে আমরা সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা করেছি এবং হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তারও ব্যবস্থা আমরা করব। এবং এখানে যারা দর্শনার্থী বা অতিথি অভ্যাগত যারা এসছে, আমাদের ভক্তবৃন্দরা যারা এসছে, যদি কারো কোনো টয়লেট বা অন্যান্য কোনো মানে সমস্যা হয় আমাদের সবটাই আমাদের এখানে ব্যবস্থা আছে আমাদের কমিটির পক্ষ থেকে, এখানে কোনো সমস্যা হওয়ার জায়গাটা নেই। আপনাদের এই যে মায়ের অন্নক্ষেত্রে প্রসাদ কি থাকে? প্রসাদ বলতে আমাদের যেটা অন্নক্ষেত্রে খাওয়ানো হয় সেটা খিচুড়ি ভোগ, তার সঙ্গে থাকে একটা ছ্যাঁচড়া, তারপরে থাকে পায়েস ভোগ থাকে, বোঁদে ভোগ থাকে। এটা আমাদের প্রত্যেক বছরে এটা আমাদের হয়ে আসছে। আর যেটা আপনি বলছিলেন যে ব্যবস্থা কী ব্যাপারটা থাকে, দেখুন যে এত লোকের সমাগম, যতই আমি পুলিশ প্রশাসন দিই, যতই আমাদের ভলেন্টিয়ার্স থাকুক, মানুষ যদি সুশৃঙ্খলভাবে না করে সেখানে গণ্ডগোল থামানো মুশকিল। আমাদের এই 66 বছরের যে চলছে এত মানুষের সমাগম, মানুষ এত সুশৃঙ্খলভাবে, আমাদের মায়ের অশেষ কৃপা হোক, মানুষ এত দেখবেন 2 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে তারা আছে, সুশৃঙ্খলভাবে এসে ভোগ নিচ্ছে। মানুষের সঙ্গে আমাদের এই যে একটা গণ্ডগোল অমুক তমুক বিভিন্ন জায়গায় বলে, এখানে মানুষ এত সুশৃঙ্খল, আমাদের ওই ব্যাপারে কোনো হেডেক থাকে না। সকালে কখন থেকে এই মায়ের এই যে অন্নক্ষেত্র প্রসাদ রান্না শুরু হয়েছে? রান্না হয়েছে গতকাল থেকে, তার আগের দিন রাত্রি থেকে হচ্ছে বোঁদে ভাজা নিজেরা তো তৈরি করা হয়েছে প্রায় 600। বছরে কি প্রথম এখানে? হ্যাঁ, বোঁদে তৈরি করাটা আগে দোকান থেকে নেওয়া হতো, এবারে প্রায় 600 কিলো বোঁদে, এবং বোঁদে হয়ে যাবার পরে আমরা টেস্ট করেছি বা এখন খাচ্ছে, খুব সুন্দর বোঁদে তৈরি হয়েছে। প্লাস গতকাল দুপুর থেকে আনাজ কাটা থেকে আরম্ভ করে এবং সন্ধ্যে থেকে রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, মায়ের পুজো আজকে কখন থেকে শুরু হয়েছে? মায়ের পুজো অ্যাকচুয়ালি দেখুন, যারা 66 বছর আগে আমার ঠাকুমা, আমার জ্যাঠামশাই প্রতিষ্ঠা করেছিলেন এটা, সেই জন্য প্রথম আজকে প্রতিষ্ঠা বার্ষিকী প্রথম পুজোটা আমাদের বাড়ি থেকেই আসে। আমার জ্যাঠামশাই চলে গেছেন, জ্যাঠামশাই বাড়ি থেকে সব আসে, এবং যতক্ষণ না তাদের পুজোটা আসছে অন্য কারো পুজো আমরা আজকে নিতে পারি না, এবং আজকে 10:30টার মধ্যে তাদের পুজো এসে গেছে এবং তারপর থেকেই আমরা পুজো। আর এবারে যেটা লক্ষ্য করে দেখা গেল, অন্যবারে 300-400 লোকের এখানে পুজো দেবার ভোট থাকে, এবারে প্রায় ডবল, এখনও দেখবেন আপনারা মানুষ পুজো দিতে আসছে, সেই হিসাবে চলছে। আর 12:30টায় আমাদের টার্গেট ছিল ওখানে অন্নকূট শুরু করব, কিন্তু আমাদের সব রেডি ছিল, কিন্তু মাকে যতক্ষণ না ভোগ নিবেদন করা হচ্ছে ততক্ষণ তো আমরা শুরু করতে পারি না, সেই জন্য 12:45 থেকে আমাদের আজকে শুরু হয়েছে, এবং আমরা টাইম বেঁধে দিয়েছি রাত্রি 9টা, কিন্তু তারপরেও যদি থাকে 9:30 10টা পর্যন্ত থাকবে, কিন্তু ভলেন্টিয়াররা তো আগেই দুপুর থেকে খাচ্ছে, একটু হয়ে যায়, সেই জন্য আমাদের চলবে মাল। মানে এবারে ভোগের অ্যারেঞ্জমেন্ট যেটা 15 থেকে 16,000 মানুষ এলেও আমাদের অসুবিধা কিছু হবে না, সংকুলন ঠিক হয়ে যাবে। আর এমনি বাড়িতে এখানে ভোগ খাবার পরে অনেকে বাড়িতে নিয়ে যায়, সবাই আসে না, সেই জন্য আমাদের প্রায় 7 থেকে 8,000 আমাদের কন্টেনার করে ভোগ দেওয়া হয়, মানুষ ওখান থেকে কন্টেনার করে ভোগ নিয়ে 7 থেকে 8,000 ওটা যায়। আপনাদের মন্দিরের তো একটা মানে নাম আছে, যেটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় মানে পূজা অর্চনা নয়, সামাজিক কাজেও কিন্তু মন্দির কমিটি এগিয়ে যায়। ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি, আরও বড় কিছু? হ্যাঁ, আমাদের এখানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা এখানে কিছু দোকান, তারপরে একটা বিয়ের হল, বা আরও এখানে কিছু দুস্থ লোকেদের চিকিৎসার ব্যবস্থা, এসবগুলো আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে। হ্যাঁ, তারপরে করা হয়। এছাড়াও আমাদের বৃক্ষরোপণ উৎসব করা হয়েছে, এবং আমাদের যে দুটো করোনার সময়তে মানুষকে সাহায্য করবার জন্যে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাছাড়া এই যে কৃতি ছাত্রছাত্রীদের আমরা যে সম্বর্ধনা দিচ্ছি, যাতে এলাকার শিক্ষার মান উন্নয়নটা আরও উন্নতি লাভ করে, সেজন্য উৎসাহ প্রদান করার ব্যবস্থাও করা হচ্ছে। সামাজিক, ধর্মীয় সমস্ত কিছু একসঙ্গে গ্রাম উন্নয়নের জন্য এই ডোমজুর রাঘবপুর কালীমাতা পূজা সমিতি সর্বদা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট আছে। এই ভিডিওর শেষটা কিন্তু একটু অন্যরকমভাবে হচ্ছে।
এই 26শে পৌষ কালী মন্দিরের সঙ্গে জড়িত দুই নাম লালমোহন দাস এবং ঠান্ডারাম ঘোষাল। দুজনেই ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, মায়ের কাছে চলে গেছে। লালমোহন দাস ছিলেন এই প্রস্তরময়ী কালীমূর্তির প্রতিষ্ঠাতা এবং এই প্রস্তরময়ী কালীমূর্তির যিনি পুজো করেছিলেন সেই ঠান্ডারাম ঘোষাল, উনিও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকে এই ভিডিওটার শেষে এনাদের নাম উল্লেখ না করলে হয়তো ভিডিওটা অসম্পূর্ণ হতো, অর্থাৎ মাও হয়তো ক্ষুব্ধ হতেন। তাই শেষ হলো এইভাবেই। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।